আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে আমি নতুন বাসা নিয়েছি, এটা হলো নতুন বাসা। আপনাদেরকে সব কিছু ডিটেলসে দেখাবো একটু পরে। এখন আমি জিনিসপত্র আনতেছি। যে হলো আমার ছেলের আর আমাদের রুম, এই যে। আর এটা হলো আমার কিচেন, এই যে সব জিনিসপত্র এনে রেখে ওয়াশরুম। আসলে আমি যে নতুন বাসায় আসছি, এই ভিডিওটা আসলে ভালোভাবে এখনও সম্পূর্ণ হয় নাই। এই যে ওয়াইফাই লাগাচ্ছি, আমি দাঁড়িয়ে আছি। আর ঘরের বাকিটুকু ভিডিও আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। একটা বাসা ছিল খালি, এটা নিতে চাইছিলাম, বাট এটা অনেক কস্ট, অনেক দাম পড়ে। এটা 2 রুমে না 3 রুমে বাসা, এই যে পুরাটা বাংলাদেশের টাকায় প্রায় 70-80 হাজার টাকা পড়ে যায়। এই জন্য এটা নিতে পারিনি। আর আমার পছন্দ লাগছিল আসলে এই বাসাটা, নিতে চাইছিলাম। এই যে এটা নিতে চাইছিলাম, বাট এটা নিতে পারি নাই। বলছে এটা হবে না বাসা ভাড়া। এই যে এটা 1 নম্বর। আর বাসার ওয়াশরুম এটা। আর আপনাদেরকে দেখাচ্ছি বাকিটুকু। আসলে গোছানো হয়নি, সব কিছু উলটপালট রয়েছে, কারণ পরিষ্কার করতে পারিনি এখনও। আসলে বিদেশ বাড়িতে আসলে কোনো মানুষ নেই, একাই করতে হয়। এই যে কাপড় চোপড় সব নোংরা হয়ে রয়েছে, পরে আছে। আর দরজাটা লক করে দিলে লাইটগুলো অফ হয়ে যাবে। আর এটা হলো যে বেল, কলিং বেল আমার। আর আসলে ভিডিওটা আসলে প্রপারলি সেভাবে বানাতে পারিনি এখনও। টুকটাক আর কি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখাবো। এখন তো সব কিছু অগুছানো, এই যে সব কিছু নোংরা অগুছানো। যে এখনও ভালো করে কোনো কিছু কী বলবো, সব কিছু উলটপালট আছে এখনও। এই যে বেডরুম, সব কিছু এখন উলটপালট। আরও অনেক জিনিসপত্র কিনতে হবে। ওই পাশে সব পুরান জিনিসপত্র ফেলে আসছি। সব কিছু কিনে আপনাদেরকে সুন্দর করে সব কিছু সেট করে আবার ভিডিও একটা বানাবো। আর এই ভিডিওটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি বাসা নিচে আপনাদের সাথে শেয়ার করবো না, এটা আসলে আমার মনে হয়েছে শেয়ারটা করা উচিত। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।